আজ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি নতুন আপডেট কৃষ্ণকালী মায়ের মন্দিরের। মায়ের মন্দিরে যে সমস্ত কাণ্ডগুলো ঘটছে তার পিছনে কাদের হাত আছে, কারা এইসব করে বেড়াচ্ছে সেই বিষয়েও কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। মায়ের মন্দির যদিও এখনও বন্ধই আছে, কবে খুলবে সেটার কোনো ঠিক নেই, তবে আমার এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে আপডেট দিতে থাকবো কৃষ্ণকালী মায়ের মন্দিরের। কৃষ্ণকালী মায়ের মন্দির যে বন্ধ হয়েছে, কত কত ভক্তরা ফিরে যাচ্ছেন এই মন্দির থেকে। তারপরে আবার যারা উপার্জন করে খাচ্ছিল মায়ের মন্দিরের জন্য, তাদেরও উপার্জন বন্ধ হয়ে গেছে। তারা এখন কোথায় যাবে, কী করবে? ভক্তরা এসে ফিরে যাচ্ছে মায়ের মন্দিরের তালা দেখে। সেগুলো ঠিক হচ্ছে না সবাই জানেন, কিন্তু মায়ের যদি ইচ্ছে থাকতো তাহলে সে নিজেই তার জায়গা করে নিতেন। হয়তো এখনও সময় আসেনি বা সময় হয়নি, তাই মা এখনও কিছু বলছেন না ওই পাপিষ্টদের। মা এখনও চুপ আছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছেন। ভগবান সর্বত্র বিরাজমান, এটা যদি সবাই মানি আমরা, তাহলে ভগবানকে সর্বত্র আমরা দেখতে পাবো। আপনারা মন থেকে মা কৃষ্ণকালী মাকে স্মরণ করুন, দেখবেন মন্দিরে না এসেও আপনাদের উপকার হচ্ছে। তবে মায়ের মন্দির খুলবেই, যেদিন হোক না যেদিন হোক আপনারা মায়ের মুখ অবশ্যই দর্শন করতে পারবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি মায়ের মুখ দর্শন করিয়ে থাকি আপনাদেরকে, আর আমার ভয়েসের মাধ্যমে আপডেট দিতে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়ে থাকব। 16ই জানুয়ারি থেকে মায়ের মন্দিরটি বন্ধ আছে। কোনো দুশ্চক্রান্তকারীরা মদ্যপ অবস্থায় মায়ের মন্দির ভাঙচুর করার জন্য এসেছিলেন, কিন্তু তাদের স্বার্থ কোথায় সেটাই বোঝা যাচ্ছে না। মন্দির ভাঙার পিছনে তারা কি চাইছে সেটাও বোঝা যাচ্ছে না, অথচ এই জায়গায়, যে জায়গায় মা বসে আছেন, সেই জায়গা মঙ্গলা মায়ের নামেই রেজিস্ট্রি করা। এখানে কথা হলো, তাহলে তারা কেন কৃষ্ণকালী মাকে বসতে দিচ্ছেন না ওখানে? যার এই গোটা পৃথিবী, তার একটু জায়গা হচ্ছে না মন্দিরে তিনি থাকতে পাচ্ছেন না। প্রত্যেকটা জায়গা থেকে তেনাকে বিতাড়িত করা হচ্ছেন। কিন্তু এর পিছনে কে খেলা করছেন, কার খেলা চলছে, সেটাই এখন দেখার। মা কি কোনো কুলকিনারা পেয়েছেন এখন, নাকি পাননি? ভগবান যা করবেন তা মঙ্গলের জন্যই করবেন, সেটা আমরা সবাই আগে থেকেই জানি। তাই সমস্তটাই ভগবানের ওপর আমরা ছেড়ে দিয়েছি। ভক্তদের রক্ষা করার জন্য ভগবান যেখানেই যাবেন, ভক্তরা সেখানেই যাবেন। ভগবান যদি কষ্ট পেতে হয় তাহলে ভক্তরাও কষ্ট পাবেন। এর পিছনে যারাই থাকুক তাদের শাস্তি অনিবার্য। তারা মায়ের হাত থেকে কেউই রেহাই পাবে না। এখন কষ্টটা হচ্ছে মাকে আমরা দেখব কিভাবে, মাকে আমরা পাবো কোথায়? ভিডিওতে চোখ রাখবেন, তাহলেই দেখতে পাবেন মায়ের আপডেট আমি দিতে থাকবো। আজকে একটা শুভ কাজ হলো আমাদের বাড়িতে, মায়ের নাম নিয়েই আমরা সেই শুভ কাজটা করেছি। ভাইয়ের বিবাহ সূত্রের বন্ধনে বাঁধছে, তাই আমরা চাইছি তার বিবাহ বন্ধন যেন শুভ হোক, এই কামনা করে মায়ের নাম করে শেষ করলাম ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।